লাইফে প্রথমবার কাঁকরোল ভর্তা ট্রাই করলাম। সেদিন বাসায় যতগুলো রান্না হয়েছিল সবগুলো রান্নার চেয়ে এই ভর্তাটাই কিন্তু সবাই মজা করে খেয়েছে। প্রত্যেকটা মেয়েরই মাথায় একটাই চিন্তা থাকে, আজকে এটা রান্না করলাম, কালকে কি রান্না করবো, এই চিন্তাই তো অনেকের ঘুমিয়ে আসে না। ফ্রিজ থেকে বড় রুই মাছগুলো বের করে নিয়েছি, এগুলো খুব সুন্দর করে ভুনা করবো আজকে। আর এদিকে দেখেন মাছ মাখাতে গিয়ে তো আমার হাতে কেটে গেল। আজকে আর নতুন কি প্রত্যেকদিন রান্নাঘরে আসলে আমার কোনো না কিছু হয়ে যায়। প্রথমে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে রেখে দিলাম। মাছগুলো ভাজি করবো এই কারণে। ফ্রিজে এই 3টা কাঁকরোলই ছিল। কাঁকরোল খেতে আমি খুব বেশি পছন্দ করি না, যে কারণে আমি কাঁকরোলের আজকে নতুন রেসিপি করলাম। আগে কখনো কাঁকরোল ভর্তা করা হয়নি আমার কাছে, আজকে প্রথমবার করেছি। তারপর অনেক বেশি মজা লেগেছিল। কাঁকরোলের গায়ে যেহেতু কাটা কাটা থাকে, এই জন্য প্রথমে কাঁকরোলটা আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। তারপরে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। টমেটো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, কারণ টমেটো দিয়ে আজকে বড় রুই মাছটা ভুনা করবো। কাটাকাটি শুরু করার আগেই কিন্তু প্রেসার কুকারে আমি খুব সুন্দর করে ডালও উঠিয়ে দিয়েছিলাম। যেদিন আমি ডাল রান্না করি সব কাজ শুরু করার আগে কিন্তু ডালটা উঠিয়ে দিই। সবকিছু প্রস্তুত করতে করতে কিন্তু আমার ডালটা এদিকে হয়ে যায়। প্যানে পানি দিয়েছি, তার মধ্যে কাঁকরোলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য রেখে দিলাম। আপনারা যদি কেউ কাঁকরোল ভর্তা খেয়ে থাকেন তাহলে সেটা টেস্ট কেমন ছিল অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এদিকে ডালের পানি একদমই শুকিয়ে গেছে। এখন ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা এখন আমি আবার জাল করে নিব। এদিকে আমার কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে ছেঁকে আমি তুলে নিলাম। ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এদিকে আমার ডালটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। ডালের মধ্যে এখন তেলের ফোড়নটা আমি দিয়ে দিব। যেভাবে ডাল রান্না করি না কেন আমার কাছে মনে হয় আমার ডাল রান্না একদমই বেস্ট হয়। আমার খেতে তো অনেক বেশি মজা লাগে। এখন যে মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি সুন্দর করে হালকা একটু করে ভেজে নিব, কারণ এইভাবে একটু হালকা করে ভাজলে মাছগুলো একটু ভাঙার সম্ভাবনা কম থাকে। আমি যে কোনো মাছ ভুনা করার সময় হালকা একটু ভেজে নেই, এইভাবে আমার মনে হয় মাছটা একটু কম ভাঙে। আর যদি এরকম টাটকা মাছ ভুনার মধ্যে দিয়ে থাকি তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। মানে এইভাবে করতে ভালো লাগে, এই জন্য আমি এইভাবে করি। বাট আপনাদের কাছে এই কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন হবে সেটা আমি নিজেও বলতে পারবো না। সবগুলো মাছ খুব সুন্দর করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এর মধ্যে সকল ধরনের মশলা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে একদম কষিয়ে নিব। এটার মধ্যে সামান্য একটু পেঁয়াজ বাটাও অ্যাড করে দিয়েছিলাম। অন্য চুলাটা যেহেতু ফাঁকাই যাচ্ছে এই জন্য ভাবলাম অন্য চুলাতে ভাতের চালটা খুব সুন্দরভাবে ধুয়ে উঠিয়ে দিই, ভাতটাও সুন্দরভাবে হয়ে যাবে। তেলের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, তারপর হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো খুব সুন্দরভাবে আপনা আপনি হয়ে যাবে। এদিকে দেখেন আমার ভাতও হয়ে গিয়েছে। ভাতের মধ্যে একটু কম পানি দিয়েছিলাম, যে কারণে ভাতের পানি একদম শুকিয়ে গিয়েছে। মাছ ভুনাটা খুব সুন্দরভাবে বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আর এদিকে যে ভর্তার মধ্যে মরিচ পেঁয়াজ দিতে হবে সেটা হচ্ছে আমি সুন্দরভাবে ভাজি করে নিব। আমার মনে হচ্ছিল কাঁচা পেঁয়াজ দেওয়ার চেয়ে যদি পেঁয়াজের বেরেস্তা করে ভর্তাটা বানাই তাহলে খেতে অনেক বেশি মজা হবে, যে কারণে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। মরিচটা খুব সুন্দরভাবে ডলা শেষ হয়ে গেলে কাঁচা পেঁয়াজের মধ্যে মরিচগুলো একটুখানি দিয়ে দিলাম, কারণ ওটা দিয়ে আমি মরিচ ভর্তা করে খাবো। একদম শেষে আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখেন আমার ভর্তার কালারটা কত সুন্দর এসেছে, আপনাদের দেখে কি লোভ হচ্ছে? মরিচ আর কাঁচামরিচ খুব সুন্দর করে এভাবে আমি মাখিয়ে এটার মধ্যেও কিন্তু আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে খাবো, কেমন মজা বলেন? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।